শাহবাগ থানায় জিডি করতে যাই তখনই যেভাবে ছাত্রদলের সাহসের নেতৃত্বে যেভাবে হামলা হয়েছে আমাদের কাছে মনে হয়েছিল যেন সবগুলো একটা মেটিকুলাস প্ল্যান, যে আমরা প্রথমে এরকম একটা জিনিস ছড়াবো, তারপর সে যখন একটা উত্তপ্তকর পরিস্থিতি তৈরি করব, তারপর তার উপর হামলা করে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করব। আমাদের কাছে মনে হয়েছে জিনিসটা আসলে পরিকল্পিতভাবে এগিয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে। আমি হল প্রশাসনের যে কারণ দর্শার নোটিশ, তারা আমাকে 24 ঘন্টা সময় দিয়েছে। যেহেতু জিনিসটা পুরোপুরি মিথ্যা, আমি তাদেরকে বিষয়টি অলরেডি অবগত করার অন প্রসেস আছে, এটা এখনও শেষ হয় নাই। আমি তাদেরকে ডকুমেন্ট সহ যে এটা জিনিসটা যে ফেক, বিভিন্ন ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠানের লিঙ্ক, আমার যে অভিযোগের লিঙ্ক, আমার পোস্টের স্ক্রিনশট সহ যাবতীয় ডকুমেন্টেড জবাব আমি তাদেরকে দেওয়ার অন প্রসেসে আছে। এ মূলত প্রথম পোস্টটা করেছিল সে ব্যাপারে আমার কোনো জানা নাই, কিন্তু আমাকে যে পোস্টের লিঙ্কটা পাঠানো হয়েছিল, যেই পোস্টে মূলত আমার ফটোকার্ড হিসেবে ছড়ানো হয়েছে, আমি একটা পোস্ট দেখেছিলাম, যার পোস্ট দেখেছিলাম আমার কাছে মনে হয়েছে তিনি ছাত্রলীগের সাথে, রাজনীতির সাথে জড়িত, কারণ তার ফেসবুকের ওয়ালে ছাত্রলীগ সম্পৃক্ত অনেক বেশি পোস্ট। ভাই আপনি কি কোনো সন্দেহ করছেন কাউকে যে আপনাকে? আমি ছাত্র শিবিরের গত সেশনের আইটি সম্পাদক ছিলাম এবং ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করেছিলাম। অর্থাৎ জিনিসটা এরকম হলো, আমি কোনো অপরাধ না করার সত্ত্বেও, একজন নিরপরাধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং স্টুডেন্ট হওয়ার সত্ত্বেও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে কোনো যৌক্তিক আচরণ পাইনি, আমি শাহবাগ থানা থেকে কোনো যৌক্তিক আচরণ পাইনি এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কোনো যৌক্তিক আচরণ পাইনি। উল্টো আমার যে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে, যেটার জন্য আমি মূলত শাহবাগ থানা জিডি করতে গিয়েছিলাম, সেটা এখন পর্যন্ত নেওয়া হয়নি। আজকে সকালে শুধুমাত্র একটি অভিযোগ আকারে আমার যে অভিযোগটি ছিল সেটা নেওয়া হয়েছে। বিষয়টা এমন নয়, এখানে আমার বাবা মা এবং আমার ভাই বোন যারা আছে তাদের উপরও হুমকি দেওয়া হয়েছে। আমার ফেসবুক আইডি প্রথমে পাবলিক করা ছিল, তারা আমার ফেসবুক আইডি ধরে আমার যত রিলেটিভ আছে, আমার ছবি আছে যাদের সাথে, সবাইকে হুমকি দেওয়া শুরু করেছিল। এক পর্যায়ে আমি বেশিরভাগ পোস্ট আমার অনলি ফ্রেন্ড করা আছে, এখন আপনারা গেলে কিছু পোস্ট পাবলিক পাবেন আর বেশিরভাগ পোস্ট অনলি ফ্রেন্ড পাবেন। তো এই জিনিসটা খুবই আপত্তিকর যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুলাই আপরাইজিংয়ের পরবর্তী এই সময়ে এমন একটা জিনিসের দ্বারা আক্রান্ত হবে যার সাথে তার ন্যূনতম কোনো সম্পর্ক নাই। শুধুমাত্র এটা না, বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠান এবং বাংলাদেশে বর্তমান নতুন যে সরকারের যে প্রশাসন, তাদের পক্ষ থেকে আমরা কোনো ফ্যাসিবাদের আমলের ব্যতিক্রম কোনো যৌক্তিক আচরণ এখন পর্যন্ত পাইনি।